বিশ্বকাপের ফ্লপ একাদশে জায়গা পেলেন তিন বাংলাদেশিদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, জাকের আলী অনিক এবং তানজিদ হাসান তামিম। এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন ভারত, তাই তো চ্যাম্পিয়ন হয়েছেন তারা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয়রা যে বিশ্বকাপ রাজত্ব করে তারই প্রমাণ এটি। ফ্লপ একাদশের প্রথমে রয়েছেন তানজিদ হাসান তামিম, তার সাথে রয়েছেন দক্ষিণ আফ্রিকার রেজা হেনরিক্স এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, তিনি রয়েছেন অধিনায়ক হিসাবে। এবারে পুরোপুরি ব্যর্থ কেন উইলিয়ামসন। অনেক আশা নিয়ে দলে যোগ দিয়েছিলেন তিনি, কিন্তু ব্যর্থ হয়েছে নিজের দলকে সুপার এইটে তুলতে। আর 4-এ রয়েছেন সাকিব আল হাসান। এবার দুর্দান্ত এবং খুবই বাজে বোলিং করেছেন সাকিব আল হাসান, ব্যাটিংয়েও তেমন কিছু করতে পারেননি তিনি, তাই তো তার উপর আস্থা হারাচ্ছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। এদিকে 5-এ রয়েছেন মিচেল মার্শ। যদিও বিশ্বকাপের আগে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তিনি, কিন্তু বিশ্বকাপে এসে নিজেকে আর মেলে ধরতে পারেননি তিনি, তাই তো তিনি ফ্লপ একাদশে রয়েছেন। এদিকে মোহাম্মদ নবী তেমন কিছু করতে পারেননি। বিশ্বকাপের আগে তিনিও ছিলেন দুর্দান্ত, আফগানিস্তানকে পুরো নেতৃত্ব দেওয়ার দায়িত্বে রয়েছেন তিনি, তার উপর অনেক ভরসা ছিল। এদিকে 7-এ রয়েছে জাকির আলী অনিক। ফিনিশিংয়ে অনেক দুর্দান্ত ছিলেন তিনি, কিন্তু বিশ্বকাপে এসেই ব্যর্থ হয়েছেন তিনি। 8-এ রয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। অবসর ভেঙে জাতীয় দলে আসেন তিনি পাকিস্তান দলে আসলেও তেমন কিছু করতে পারেননি। আর ইংল্যান্ড থেকে রয়েছেন পেস বোলার হিসাবে স্যাম কোরান, ওয়েস্ট ইন্ডিজের রোমেরো শেফার্ড এবং যুক্তরাষ্ট্রের আলী খান। তারাও এবার খুবই বাজে বোলিং করেছেন। হ্যাঁ দর্শক, আপনি এমন একাদশকে কেমন চোখে দেখছেন, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।